আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই বোনেরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওতে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় C2 ফাংশনের সিলেট বোর্ড 2022। তাহলে আমরা যদি উদ্দীপকটার দিকে তাকাই, আমাদের উদ্দীপক 1 নং হচ্ছে p সমান দ্বিতীয় বন্ধনী 5, 6, 7, 8। তারপরে q সমান দেওয়া আছে কি আমাদের 6, 7, 8, 9, মাঝখানে কমা দেওয়া আছে সবগুলারই। 2 নং s সমান আমাদের দ্বিতীয় বন্ধনী, পরে প্রথম বন্ধনী, পরে x, y, যেন x belongs to a, মানে আমাদের x এর মানটা a থেকে আসবে, কমা y belongs to b, মানে y এর মানটা আমাদের b থেকে আসবে, এবং 2x y সমান 0। এটা হচ্ছে আমাদের এই অন্বয়ের শর্ত, যেখানে a সমান দেওয়া আছে আমাদের -1, 0, +1, আর b সমান দেওয়া আছে -2, 2, 4। এখন আমাদেরকে ক নাম্বার বলতেছে যে c সমান দ্বিতীয় বন্ধনী -6, -4, -2, +2, +4, +6 কে সেট ঘটন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের এটা দেওয়া আছে কি তালিকা পদ্ধতিতে, আর আমাদের প্রকাশ করতে হবে ঘটন পদ্ধতিতে। তাহলে এটা আমরা একেবারে সহজে করে ফেলবো। দেখো, এটা হচ্ছে আমাদের ক নাম্বার দেওয়া আছে। আমরা লিখি, প্রথমত দেওয়া আছে আমাদের কি c সমান দ্বিতীয় বন্ধনী -6, পরে -4, তারপরে -2, তারপরে আমাদের +2, +4, +6। এখন এটাকে যদি আমরা সমাধান করি, দেখো এখানে আমাদের প্লাসের মান আছে, আবার আমাদের কি মাইনাসের মানও আছে, অর্থাৎ এগুলো আমরা বুঝতেছি পূর্ণ সংখ্যা। দেখো আমরা প্রথমত এখানে লিখতে পারি যে এখানে সি সেটের উপাদান, এখানে সি সেটের উপাদান সমান আমাদের কি আছে -6, তারপরে -4, তারপরে -2, পরে +2, +4, +6। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের কিন্তু মাইনাসের মানও আছে, আবার প্লাসের মানও আছে। তাহলে প্লাসের মান মাইনাসের মান কখন থাকে? যখন এটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমাদের সি সেটের উপাদান সংখ্যা কি? এগুলা। এখন আমরা এটা বুঝলাম প্রথমত আমাদের পূর্ণ সংখ্যা। তারপর তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সবগুলোকে 2 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 2 দিয়ে কিন্তু ভাগও যায়। এখন আমরা এখানে লিখতে পারবো যে সি সেটের সি সেটের প্রত্যেকটি সি সেটের প্রত্যেকটি উপাদান সি সেটের প্রত্যেকটি উপাদান আর 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য এর মানে হচ্ছে কি 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা বিভাজ্য। আমরা লিখলাম কি সি সেটের প্রত্যেকটি উপাদান 2 দ্বারা বিভাজ্য, এর মানে কি 2 দ্বারা প্রত্যেকটা ভাগ করা যায়। অর্থাৎ অর্থাৎ 2 এর অর্থাৎ 2 এর কি গুণিতক, অর্থাৎ 2 এর গুণিতক। ঠিক আছে, যেহেতু 2 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায়, তাহলে অবশ্যই এগুলোকে আমাদের 2 এর গুণিতক। এবং আমরা আরেকটা কথা লিখবো যে এবং উপাদানগুলো বা উপাদান সমূহ, একই উপাদানগুলো বা উপাদান সমূহ -6 এর চেয়ে ছোট নয়, -6 এর চেয়ে ছোট নয়, এবং এবং +6 এর চেয়ে বড় নয়। ঠিক আছে, এরকম। তাহলে সি সেটের প্রত্যেকটি উপাদান 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 এর গুণিতক, এবং উপাদান সমূহ -6 এর চেয়ে ছোট নয়। এই যে আমাদের -6, এই -6 এর চেয়ে ছোট নয়। যেমন -6 এর চেয়ে ছোট কি আমাদের -8, -8 কিন্তু আমাদের এখানে নাই। তাহলে আমাদের -6 এর ছোট নয় এবং +6 এর চেয়ে বড় নয়। দেখো আমাদের +6 এর পরে কি +8, এর জন্য 8 কি আছে? নেই। তো এইটা আমরা লিখতে পারবো যে সুতরাং আমাদের সি সমান, এখানে দ্বিতীয় বন্ধনী, তারপরে এখন আমাদের কি x belongs to z। ঠিক আছে, মানে x এর উপাদানগুলো কি z, z মানে কি আমাদের পূর্ণ সংখ্যা। পরে এখানে একটা কোলন দাও, মানে এটাকে বলে যেন। ঠিক আছে, x belongs to z যেন। এখন আমাদের এখানে কি হবে x, 2 এর গুণিতক, হ্যাঁ 2 এর গুণিতক 2 এর গুণিতক, এবং আমাদের এখানে হবে -6, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে ইকুয়াল, হচ্ছে আমাদের x, এখানে হবে গ্রেটার দেন আর ইকুয়াল, এটা হচ্ছে আমাদের কি +6। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আনসার হবে। আর আমি তোমাদের আরেকটু বুঝাই। প্রথমত আমাদের কি x belongs to z, এর মানে হচ্ছে কি আমাদের x এর উপাদানগুলো কি z, মানে পূর্ণ সংখ্যা হবে, যেন x 2 এর গুণিতক, তাহলে আমরা অবশ্যই বুঝছি 2 এর গুণিতক সবগুলা, এবং -6 এর থেকে কি আমাদের
এটা এই চিহ্ন দ্বারা বুঝে আমার -6 এর সমান বা বড়, ঠিক আছে? আমাদের -6 এর সমান বা বড় আর +6 এর সমান বা ছোট, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো, যে প্রমাণ করো যে P ইউনিয়ন Q সমান হচ্ছে আমাদের P মাইনাস Q ইউনিয়ন Q মাইনাস P ইউনিয়ন P ইন্টারসেকশন Q, ঠিক আছে? আমাদের অঙ্কটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ আমাদের বাম পক্ষ যেইটা আসবে ডান পক্ষ ওইটা আসতে হবে। আর এটাকে আমাদের ইউনিয়ন বলে, আর এটাকে আমাদের ইন্টারসেকশন বলে। আর আমি আগেই বলি ইউনিয়নের কাজটা হচ্ছে একটু লসাগু এর মতো, কমন আনকমন সব যাবে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার গসাগু এর মতো, শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। তাহলে আমরা কাজটা শুরু করি, তাহলে আরো সহজে বুঝবা। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার দেওয়া আছে। আমাদের খ নাম্বার লিখতেছি আমরা, কি দেওয়া আছে আমাদের কি কি লাগবে দেখো, এখানে পি কিউ পি কিউ কিউ পি কিউ পি মানে আমাদের পি আর কিউ এর মান লাগবে। আমাদের কিন্তু এখানে পি কিউ মান দেওয়া আছে এক নঙে। এই যে এক নং আমাদের প্রথমত পি সমান দেওয়া আছে কি 5,6,7,8। তারপরে আমাদের কিউ সমান দেওয়া আছে কি হচ্ছে আমাদের 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, ঠিক আছে? এখন আমাদের এটা দেওয়া আছে, এখন আমরা প্রথমত কি করব, বাম পক্ষের কাজটা করব। এখন আমরা করি যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের বাম পক্ষ কি আছে পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ, হ্যাঁ এটা আছে। এখন আমাদের পি এর মানটা বসাও, পি এর মানটা হচ্ছে আমাদের কি 5,6,7,8, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের কি কিউ, কিউ এর মান হচ্ছে আমাদের কি 6,7,8,9। এখন যদি আমরা এটা কাজ করি আমাদের কি হবে দেখো, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমাদের ইউনিয়নের কাজটা হয় কিসের মতো, একটু লসাগু এর মতো, মানে কমন আনকমন সব যাবে। কমন আনকমন বলতে কি, যেমন এই বন্ধনীর ভিতরে যেগুলো আছে এই বন্ধনীর ভিতরে এগুলো আছে, এটা হচ্ছে কমন, মানে এই কমন গুলো যাবে। আবার এই বন্ধনীর ভিতরে আছে এই বন্ধনীর ভিতরে নাই, আবার এই বন্ধনীর ভিতরে আছে এই বন্ধনীর ভিতরে নাই, ওটা আনকমন, ওইটাও যাবে, ঠিক আছে? এরকম যেমন দেখো আমাদের এখানে 5 আছে, এখানে কোথাও কিন্তু 5 নাই, এটা কিন্তু আনকমন, এই যে 5 আমাদের আসবে। তারপরে কমা, এখানে 6 এখানেও 6, এটা কমন আসবে। এখানে 7 এখানে 7, এইটাও আসবে। এখানে 8 এখানে 8, এইটাও আসবে। এখানে দেখো 9, এখানে কিন্তু 9 নেই, এটা আনকমন, তাহলে আমাদের 9ও আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ। আর এখানে মনে হয় আমাদের 7 লিখতে হবে, 7 না লিখে আমি 8 লিখে ফেলছি, এটা হবে আমাদের 7, ঠিক আছে? কারণ প্রথমত আমাদের 5 আনকমন ছিল, 5 লিখছিলাম, পরে এখানে 6 থেকে 6 লিখছিলাম, এখানে 7 থেকে 7 ছিল, এখানে 8 এখানে 8 থেকে 8, এখানে 9 আনকমন, এই যে 9 আনকমন। এখন আমরা কি করব, ডান পক্ষের কাজ করব। তাহলে ডান পক্ষের কাজ যদি আমরা করি তাহলে আমরা এই মানগুলো আগে বের করে নিই, ঠিক আছে? এখন আমরা ডান পক্ষের কাজ করব, কিন্তু আগে আমরা মানগুলো বের করি। এবং এখন আমরা এটার মান বের করি, এটা কি আছে আমাদের পি মাইনাস কিউ, ঠিক আছে? পি মাইনাস কিউ, তাইলে আমাদের পি এর মানটা কি আছে, পি এর মানটা হচ্ছে আমাদের 5,6,7,8, তারপর হচ্ছে আমাদের মাইনাস, আর কিউ এর মানটা হচ্ছে আমাদের 6,7,8,9। এখন আমাদের এই মাইনাসের কাজটা হচ্ছে এরকম, এটা একটু বুঝো। আমাদের এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে শুধু এই সংখ্যাগুলো এখানে আসবে, এই বন্ধনীর কোনো সংখ্যা এখানে আসবে না। এখন এই বন্ধনীর কোনো সংখ্যা যদি এই বন্ধনীর সাথে মিলে যায় তাহলে ওইটা বাদ, ঠিক আছে? যেমন এখানে 5 আছে এখানে 5 নাই, এটা আমাদের আসবে, মিলে নাই, ঠিক আছে? এরকম দেখো এখানে 6 এখানে 6 মিলছে, এটা বাদ। এখানে 7 এখানে 7 মিলছে, এটা বাদ। এখানে 8 এখানে 8 মিলছে, এটা বাদ, ঠিক আছে? আমাদের এখানে 5 হবে। এখন এখানে যে শুধু 9 আছে, এই 9 কিন্তু আসবে না, কারণ আমাদের এই বন্ধনীর কোনো সংখ্যা আসবে না, ঠিক আছে? এরকম। তাহলে এখন আমরা এটা করি কিউ মাইনাস পি, আর এখন যদি এটা আমরা করি আমাদের কিউ মাইনাস পি, তাহলে এখন আমাদের কিউ এর মানটা কি আছে দেখো, কিউ এর মানটা হচ্ছে আমাদের 6,7,8,9। তারপরে আমাদের মাইনাস, পরে হচ্ছে আমাদের পি, পি এর মান হচ্ছে আমাদের কি 5,6,7,8। এখন যদি আমরা এখানে কাজটা করি তাহলে আমাদের নিয়ম কি দেখো, যেমন আমাদের এখানে 6 এখানে 6 এটা মিলছে, এটা বাদ। এখানে 7 এখানে 7 মিলছে, এটা বাদ। এখানে 8 এখানে 8 মিলছে, এটা বাদ। এখানে 9 এখানে 9 নাই, এটা মিলে না, এটা আসবে, এই যে আমাদের 9। আবার এখানে যে আমাদের 5 থাকে কিন্তু এখানে আসবে না, কারণ এই বন্ধনীর কোনো সংখ্যা কিন্তু এখানে আসে না। এখন যদি আমরা এখানে কাজটা করে দেই, পরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে এটা পি ইন্টারসেকশন কিউ, আচ্ছা আমাদের কি পি ইন্টারসেকশন কিউ। তাইলে আমরা যদি মানটা বসাই আমাদের পি এর মান কি আছে 5, 6, 7, 8, আমরা মানটা বসাই 5, 6, 7,
আর পরে হচ্ছে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের কি কিউ, কিউ এর মান কি আমাদের আছে 6 7 8 9, মানটা বসাও 6 7 8 9। এখন কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আমাদের ইন্টারসেকশনের কাজটা হয় অনেকটা কিসের মতো, গসাগুয়ের মতো, মানে শুধু কমন গুলা যাবে আর কিছু যাবে না। কমন কি, যেমন দেখো এই যে এখানে 5, এখানে কিন্তু 5 নাই, এটা কিন্তু কমন না। কমন মানে কি, যে সংখ্যাটা এই বন্ধনীর ভিতরে আছে এই বন্ধনীর ভিতরে আছে, এটা হচ্ছে আমাদের কমন। তাহলে এখানে 5, এখানে 5 নেই, এটা আসবে না, বাদ। এখানে 6, এখানে 6, তাহলে একটা কমন। এখানে 7, এই যে 7, এটা কমন। পরে এখানে 8, এই যে এখানে 8, এটা কমন, ঠিক আছে। এখানে 9, এখানে 9, এটা বাদ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজ। এখন কিন্তু আমরা সবগুলা পাইছি, এখানে আমরা লিখবো সুতরাং ডান পক্ষ। সুতরাং আমাদের ডান পক্ষ কি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের ডান পক্ষ হচ্ছে রাইট হ্যান্ড সাইড, পি মাইনাস কিউ, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের কিউ মাইনাস পি, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ। এখন যদি আমরা মানগুলো বসাই, তাহলে প্রথমত আমরা পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ এর মান কিন্তু আমরা এখানে বের করছি কত, 5। এখানে 5টা বসাও। পরে হচ্ছে আমাদেরকে এখানে ইউনিয়ন, এই যে ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের কিউ মাইনাস পি, এই যে আমরা কিউ মাইনাস পি এর মান বের করছি কত, 9, এই যে আমাদের 9 বসাও। পরে হচ্ছে আমাদের এখানে ইউনিয়ন, এই যে ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের এই যে এইটা পি ইন্টারসেকশন কিউ, এই যে আমরা পি ইন্টারসেকশন কিউ এর মান কি বের করছি 6, 7, 8। এখন যদি আমরা কাজ করি, আমাদের ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব যাবে। যেমন এখানে 5, এখানে কোথাও 5 নেই, আনকমন, এটা যাবে। ঠিক আছে, ইউনিয়ন, এটা কিসের কাজ, আমাদের ইউনিয়ন। তাহলে প্রথমত আমরা এই দুইটা কাজ করবো, যে এখান থেকে এতটুকুর কাজ আমরা করি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন কি, এই যে 5 হয়ে যাবে, 9 হয়ে যাবে, 9, এর কাজ আমরা করলাম। তাহলে আমরা এটার কাজ করবো, এখন আমরা কমন আনবে ইউনিয়ন দিয়ে, যে ইউনিয়ন। প্রথমত আমরা 5 আর 9 কাজ করলাম, ইউনিয়ন মানে কি, সব যাবে। এখানে 5, এখানে 5 নেই, 5 আসলো। এখানে 9, এখানে 9 নেই, 9 আসলো। মানে আমাদের এই ইউনিয়ন, মানে হচ্ছে আমাদের এখানে কি 6, 7, 8। তাহলে এখন এটা আমাদের কি হবে, দেখো এখানে 5, এখানে 5 নাই, 5 আসবে। এখানে আমাদের কি 9, এখানে 9 নাই, 9 আসবে। এখানে আমাদের 6, এখানে 6 নাই, 6 আসবে। এখানে আমাদের 7, এখানে 7 নাই, 7 আসবে। এখানে আমাদের 8, এখানে 8 নেই, 8 আসবে। এখন এটাকে একটু সাজিয়ে লেখো সিরিয়ালি, যেমন প্রথমত 5, তারপর হচ্ছে আমাদের 6, তারপর হচ্ছে আমাদের কি আছে 7, তারপর হচ্ছে আমাদের এই যে 8, তারপর হচ্ছে আমাদের 9। ঠিক আছে, তাহলে আমাদের বাম পক্ষ কি বের হয়েছিল, দেখো আমাদের বাম পক্ষ বের হয়েছিল 5, 6, 7, 8, 9। আমাদের ডান পক্ষ বের হয়েছে 5, 6, 7, 8, 9। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি এটা বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এটা আমরা এখন লিখতে পারবো যে সুতরাং আমাদের হচ্ছে এখানে কি পি পি ইউনিয়ন কিউ সমান হচ্ছে আমাদের কি পি মাইনাস কিউ, তারপরে ইউনিয়ন কিউ মাইনাস পি, পরে হচ্ছে ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ। অর্থাৎ আমরা লিখতে পারবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে আর লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। আর বলছে প্রমাণ করতে, আমরা লিখবো প্রুভড, পি আর ও ভি ই ডি, প্রুভড বা প্রমাণিত। এখন আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তারপরে আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা, দেখো একেবারে সহজ। এটা আমাদের যে অন্যয় দেওয়া সেটা লিখতে হবে, দেওয়া আছে আমাদের এস, মানে অন্যয়টা সমান কি দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, মানে এক্স এর মানটা এর ভিতর থেকে আসবে, কমা ওয়াই বিলংস টু বি, এটার মানে হচ্ছে ওয়াই এর মানটা বি থেকে আসবে, এবং এবং আমাদের আর 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এই অন্যয়ের শর্ত। এখন যেখানে এ সমান দেওয়া আছে বি সমান, এখন আমরা লিখবো যে যেখানে আমাদের এ সমান দেওয়া আছে কি, দেখো -1, তারপর হচ্ছে আমাদের প্লাস প্লাস -1, তারপর হচ্ছে আমাদের কি 0, তারপর হচ্ছে আমাদের +1, তারপর হচ্ছে আমাদের বি সমান দেওয়া আছে কি, দেখো বি সমান দেওয়া আছে আমাদের -2, +2, হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা লিখবো যে এস এর বর্ণিত শর্ত থেকে পাই, এস এর বর্ণিত শর্ত থেকে পাই, এটা লিখতে হবে। আমাদের শর্ত কোনটা, এই যে এইটা, এই যে আমাদের শর্ত হচ্ছে এইটা। তাহলে সুতরাং এস এর বর্ণিত শর্ত থেকে পাই আমাদের কি আছে, শর্তটা হচ্ছে আমাদের যে 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। এটা যদি আমরা কাজ করি আমাদের কি হবে, 2x সমান ওয়াই, কেন, কারণ সমানের বাম পাশে ওয়াই ছিল আমাদের মাইনাসের,
সমান ডান পাশে অবশ্যই কি হবে প্লাস এর ওয়াই। এটাকে আমরা একটু ঘুরাই লিখি, ওয়াইটাকে আগে লিখি, তারপর 2x লিখে দিই। তাহলে আমাদের সুতরাং y সমান হচ্ছে কি 2x। ঠিক আছে এটা। এখন আমরা লিখবো যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য x belongs to a এর জন্য y সমান 2x এর 2x এর মান 2x এর মান নির্ণয় করি 2x এর মান নির্ণয় করি। তাহলে আমাদের এটা কি হলো যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 2x এর মান নির্ণয় করি। এখন আমাদের একটা ঘর আঁকতে হবে, ঘরটা আমরা এখানে এঁকে দিই। দেখো এই যে এরকম একটা ঘর আঁকতে হবে, দেখো এই যে এরকম। এখন আমাদের এখানে তো দুইটা হবে এরকম নিচে নিচে, আর আগে আমাদের কয়টা ঘর হবে, এটা হচ্ছে আমাদের এখানে a আর b এর যে মানগুলো আছে এর থেকে একটা ঘর বেশি হবে, যেটা আমরা শিরোনাম দিতে পারি। যেমন এখানে যে 1 2 3টা, যে এখানে 1 2 3টা, তাহলে আমাদের ঘর হবে 4টা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আমাদের প্রথম ঘরে কি হবে x, দ্বিতীয় ঘরে কি হবে y। y সমান আমাদের কি আছে, দেখো y সমান আছে 2x, এখানে বসাও 2x। এখন আমাদের x এটা কি ছিল, x belongs to a না, তাহলে x এর মান আমাদের কি আসবে, a থেকে আসবে। a আমাদের কি প্রথমত কি -1, তারপরে কি আমাদের 0, তারপরে কি আমাদের +1, এই যে। ঠিক আছে। আর আমাদের এখানে দেখো এখন এখানে ছিল y belongs to b, মানে y এর মানটা কি আমাদের b থেকে আসবে। তাইলে এখন আমাদের এখানে কিন্তু y সমান কি আছে 2 * x। ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে এই যে y সমান 2x আছে, অর্থাৎ x এর মানের সাথে আমি 2 গুণ করলে আমার y এর মান বের হবে। দেখো প্রথমে এটা আমি এখানে ভেঙে দেখাই। এই যে আমরা এটা এদিকে ভেঙে দেখাই, দেখো y সমান হচ্ছে আমাদের 2x। তাহলে এখন আমাদের প্রথমত 2, তাহলে এখানে কি আছে x গুণ অবস্থা, এখন x এর প্রথম ঘরে এখানে কি আছে -1, তাহলে -1 গুণ করলে কি হবে এটা, দেখো এটা কি হবে 2 একে 2 হইব, এটা প্লাস মাইনাসে মাইনাস হইব, এখানে কি হবে আমাদের -2, আর এখানে কি আছে 0। এখন তুমি যদি এখানে 2 এই x এর পরিবর্তে যদি এখানে 0 বসাও, এটা কি হইব, আর 2 আর 0 গুণ করলে আমাদের 0 হইব, এখানে হইব 0, এখানে কি আছে 1। তো তুমি যেখানে x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 আর 2 গুণ করলে আমাদের কি হইব 2 একে 2। ঠিক আছে এরকম। এখন আমাদের বুঝতে হবে এখানে y যে উপাদানগুলো আছে এগুলো আমাদের b এর মধ্যে আছে কিনা। কেন, কারণ এখানে কিন্তু ছিল যে y belongs to b, মানে y মানগুলো আমার b থেকে আসতে হবে। ঠিক আছে, b এর বাইরে না। তাহলে প্রথমত আমাদের কি আছে -2, এই যে -2 b এর মধ্যে আছে। পরে আমাদের 0, দেখো 0 কিন্তু b এর মধ্যে নেই, তাহলে এই 0 কিন্তু ধরা পড়ে গেল, এই 0। তারপর হচ্ছে আমাদের +2, এই যে +2 কিন্তু আছে, তাহলে আমাদের 0 কিন্তু b এর মধ্যে নেই, তাহলে 0 কিন্তু আমাদের এখানে, তাহলে 0 কিন্তু আমাদের আসবে না। এখন আমরা লিখতে হবে যে যেহেতু 0 এটা হচ্ছে belongs to, হচ্ছে not belongs to, যেহেতু 0 not belongs to b, সেহেতু সেহেতু এখন এই পুরাটা আসবে না, যে 0 এই পুরাটা বাদ, এই যে পুরাটা 0,0 আর not belongs to s। ঠিক আছে এরকম। যেহেতু আমার এই 0টা b এর উপাদানই না, তা যেটা b এর উপাদান না ওইটা তো আমার এই সরাসরি s এর উপাদানও হবে না, তাই জন্য এই পুরা গড়ই বাদ হয়ে যাবে। আর যেহেতু 0 not belongs to b, সেহেতু এই 0,0 not belongs to s। আর এটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে। তাহলে এখন আমাদের এইটা আসবে। এখন আমরা লিখতে পারি সুতরাং আমাদের s সমান এখানে দ্বিতীয় বন্ধনী আর এখানে প্রথম বন্ধনী, প্রথমত হচ্ছে আমাদের -1, তারপর হচ্ছে আমাদের -2, তারপর হচ্ছে আমাদের এখানে কি দেখো +1 আর হচ্ছে আমাদের +2, এখানে দ্বিতীয় বন্ধনী। আর এটা কিন্তু বাদ হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে আমাদের এইটা প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে আর পুরোটাকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হবে। এখন তারা কিন্তু বলছিল যে সর্বশেষ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। আমরা লিখবো যে সুতরাং রেঞ্জ, হ্যাঁ, সুতরাং আমাদের রেঞ্জ কমা s, মানে s এর রেঞ্জ। তাহলে s এর রেঞ্জ কি, একদম সহজে বুঝো যে একটা এই যে বন্ধনীর ভিতরে কিন্তু কমা আছে, কমার ডান পাশে একটা সংখ্যা, কমার বাম পাশে, বা কমার আগে একটা সংখ্যা, কমার পরে একটা, এখানে কমার আগে কমার পরে, একদম সহজে বুঝো। কমার আগে যে সংখ্যা এটা হচ্ছে আমাদের ডোমেন, আর কমার পরেরটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখানে কমার আগেরটা ডোমেন, কমার পরেরটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো আমাদের তো এখানে ডোমেনের কথা বলে না, আমাদের বলছে রেঞ্জের কথা। আমাদের কমার পরেরটা রেঞ্জ। এখন আমাদের কি এখানে কমার পরে আছে -2, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আর এখানে কমার পরে আছে আমাদের +2, এটা আমাদের +2। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের आंसर হবে যে আমাদের রেঞ্জ কি -2, +2। ঠিক আছে, তাহলে এটাই ছিল তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের সিলেট বোর্ড 2022।